নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তবে সেইভাবে ঘরের আজকে কোনো কাজ করা হয়নি। ওই সকালবেলা একটু বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনটা বানিয়ে নিতে। প্রত্যেক দিনের মতো একটু রুটি করে নিয়েছি, আর ওই যে একটু সিমুই ছিল, তো ভাবলাম সিমুইয়ের পায়েস বানিয়ে নিই। তো রুটিটা করে নিয়ে তারপরে এই যে সিমুইয়ের পায়েসটা চাপিয়ে দিলাম, আর ওইদিকে যতক্ষণে সিমুইটা ফুটবে ততক্ষণে এইদিকে আমি চাটা করে নিলাম। আর একদম অল্প করেই সিমুইটা বানাচ্ছি, কারণ সিমুইটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। রিমির বাবা তো একদমই খায় না, আর রিমিতে এইসব ছুঁয়েও দেখবে না। তো ওই একটুখানি করলাম, যা খাবে খাবে, তো বাকিটা আমি খেয়ে নেবো। আর এই যে এইদিকে টিফিনটা হয়ে গেছে, তোকে রেডি করে দিয়ে দিলাম। তো চাটাও আমিও খেয়ে নিয়েছি, আর তারপর এই যে চলে এসেছি ঘরে, ঘরটা এবার গুছিয়ে নেব। আর সকালবেলা বিছানাটার অবস্থা দেখেছেন? পুরো সংসারটা মনে হয় এই বিছানার ওপরেই পড়ে রয়েছে। যার যা প্রয়োজনীয় জিনিস সব নেবে আর ওই যে বিছানার ওপরেই রেখে দেবে। তো যাই হোক, এই ঘরের বেড কভারটা অনেকদিন হলো চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে বেড কভারটা একেবারে চেঞ্জ করে নিই। তা বেড কভারটা বিছানা হয়ে গেছে, এবার এই যে পিলো কভারগুলোও একেবারে পরিয়ে নিলাম। আর আজকে তো বুধবার, তো কালকে বৃহস্পতিবার, তো কালকে আর কোনো কিছু ঘরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করব না। তাই আজকে ভাবলাম একেবারে ঘরটা একদম ডাস্টিংয়ের কাজ করে নিয়ে পুরো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। আর আগে আগে বৃহস্পতিবারই হোক আর যেইবারই হোক সময় সুযোগ অনুযায়ী ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতাম, কিন্তু এখন ওই যে ফোনে দেখেছি অনেকেই বলে যে বৃহস্পতিবার করে ঝাড়াঝুড়ির কাজ করতে নেই। তো সেই মতো আর কি এখন করে বৃহস্পতিবার দিনটা আর করি না, ওই বুধবার করি, আর তারপর বুধবার না হলে তখন ওই শুক্রবারই করে নিই। তো যাই হোক, ওই দিকের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখন চলে আসলাম রান্নাঘরে। ওই যে আগের দিনে থালা বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি সকালে, তো এখনই গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর সকালবেলা টিফিনে খাওয়ার পরে যে সমস্ত থালা বাসনগুলো জমেছিল ওইগুলো এই যে মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার বাড়িঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখি। আর এইভাবে যদি প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া একদিন যদি 1 ঘন্টা আমরা ঘরের পেছনে টাইম দিই, তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। তো যাই হোক, রান্নাঘরের কাজ মিটিয়ে নিয়েছি, আর এই যে ছোটো বেডরুমটাও বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তারপরে ওই যে পুরো একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে চলে এসেছি ডাইনিং রুমে। আর আজকে আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার আর একটা কারণ আছে, যে আজকে আমাকে রান্নাবান্না করতে হবে না। কালকে ওই যে রান্না করেছিলাম, তো রাত্রিবেলা কারোর সেরকম খাওয়া দাওয়া হয়নি, তো ওই জন্য আর কি খাবারগুলো থেকে গেছে। আর যা খাবার আছে আমার আর রিমি দুপুরবেলা ভালো মতো হয়ে যাবে। আর যেহেতু রান্নাবান্না নেই, তো ভাবলাম একদম ওই ঘর বাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। খাওয়ার সময় তরকারিগুলো গরম করে নেব, তাহলেই হবে। আর যেদিনে করে রান্না বান্না থাকে না, সেদিনে করে আমি এরকমই করি, একদম যেখানে যা আছে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো যাই হোক, ডাইনিংয়েও অনেকটা পরিষ্কার হয়ে। যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। একটু ছুটি পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, বলুন। আমার আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন, চলুন নামগুলো নিয়ে নিই। সিম্পলি মাম্পি, গণেশ দাস, আইরা ডেলি ব্লগ, ঝর্ণা এজেন্সি। আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখেছেন, তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আর আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ক্লিনিং ডাস্টিংয়ের যা কাজ ছিল করে নিয়েছি, তারপরে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর যেহেতু এখন এই যে পুরো ঘর আবার ঝাড়লাম, তো ধুলোবালি আবার পড়েছে, তো তাই ভাবলাম ঘরটা মোছার আগে একেবারে আরেকবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো তারপর ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে
আর ঘরটা পুরো দেখলেন তো মুছে নিয়েছি। আর এই যে তারপর জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। আর যে বেড কভারগুলো তুললাম, তো ভাবলাম আজকে আর তেমন কোনো কাজ নেই, যখন সব একেবারে কেচে ধুয়েই পরিষ্কার করে নিই। আর এরপরে এই যে স্নান টান করে নিয়েছি। আর আজকে আমাকে আর পুজো দিতে হয়নি, রিমি পুজোটা দিয়ে নিয়েছে। আর তারপরে এই যে যেহেতু শীত শীত পড়ছে, তো অল্প একটু তো স্কিন কেয়ার করতেই হবে। তো ওই যে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।